না, ফোন রিসিভ করছে না। হ্যাঁ, রিসিভ করছে না ফোন। ইচ্ছে করে ধরছে না, ইচ্ছে করে ধরছে না। তুইও যেমন মিতুল, তুই বুঝতে পারছিস না যে তোর রাঙাদা সেই রাঙাদা নেই, নেই। ভগবান। জেম্মা, তুমি কিন্তু এত টেনশন করো না। এবার কিন্তু তোমার সত্যি খুব শরীর খারাপ করবে। তোমাকে ওষুধ দিয়েছি, দেখবে আস্তে আস্তে শরীরটা খুব ভালো লাগবে। তুমি তো ভেবো না তো এসব নিয়ে। আর ওদেরকে আমি ইচ্ছা করে ওই ঘরে পাঠিয়েছি। এই এক কথা বলে বলে না তোমার করে কান মাথা খারাপ করে দিচ্ছিল। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, প্লিজ প্লিজ। তুমি চলো তো, একটু রেস্ট নেবে, চলো। না রে মিতুল, না, এই চিন্তাটা আমি কিছুতেই মাথা থেকে ছেড়ে ফেলতে পারছি না। এই কদিনে আমার ছেলেটা কি করে এত পাল্টে গেল বলতে পারিস? কি করে পাল্টে গেল জানিস তো? ওইসব টুকটাক বশীকরণ এসব আমি কোনোদিন মানতাম না, কোনোদিন মানিও নি। কিন্তু না, এখন দেখছি এসব আছে রে, সব আছে। এসব মিষ্টি। কি ফুলদা, তুই চলে এলি? রাঙাটা কোথায়? যতক্ষণ না বৌদিকে পাওয়া যাচ্ছে ততক্ষণ রাগাদা ফিরবে না। তোরা যেটা করেছিস তার ফলটা তো তোদের ভুগতেই হবে। কি তুই এরকম চিৎকার করে কেন কথা বলছিস? দেখছিস না জেঠমার শরীর ভালো নেই? মিতুল, ওকে বলে দে যে ফিরবে না সে ফিরবে না। আমার স্নেহ ভালোবাসার সুযোগ নিয়ে কেউ যদি ভেবে থাকে যে আমাকে ব্ল্যাকমেল করবে, তাহলে সে ভুল ভাবছে। প্রয়োজনে আমি অনেক কঠোর হতে পারি। সুতরাং আমি যেটা করেছি সেটা ঠিক করেছি, এই সংসারটাকে বাঁচানোর জন্য করেছি। আচ্ছা মাসিমা, এই সংসারটা এখন শুধু আপনার একার নয়। যেই মুহূর্ত থেকে নীলাদ্রিদা মেজদিমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে, নিজের স্ত্রী হিসেবে স্বীকার করেছে, সেই মুহূর্ত থেকে কিন্তু মেজদিমারই সংসারটা হয়ে গেছে। আর এই সংসারে আপনি তাকে ঢুকতে না দিয়ে তাড়িয়ে দিলেন। আমার মেজদিমার যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছাড়ব না। এই কথাটা আপনি কিন্তু মনে রাখবেন। এই, তুমি কাকে কি বলছো? তুমি জানো তুমি কার বাড়িতে দাঁড়িয়ে আছো? তুমি আমার জেম্মার সামনে দাঁড়িয়ে জেম্মার মুখের উপর কথা বলছো। তো সাহস কম না? সাহসটা আমার চিরকালই একটু বেশি গো। আমি ভুল করে ফেলেছি যে তোমাদের সবার সামনে আমি মাথা নিচু করে ভুল করে ফেলেছি। আমি যখন জানলাম যে তুমি মেজদিমাকে বাধ্য করেছো এই বাড়ি ছেড়ে চলে যেতে ওসব আজে বাজে কথা বলে, তখনও কিন্তু আমি আমার ভদ্রতা রেখেছি, কিচ্ছু বলিনি। না হলে কিন্তু আমি তোমাকে কি করতে তুমি আমাকে তোমার মামার ভাড়া করা গুন্ডা দিয়ে আমাকে মারতে, তাই তো? মিতুল, তুই ভুলে যাস না কোন বাড়ির মেয়ে আর কোন বাড়ির বউ তুই। তোর একটা আলাদা সম্মান আছে। এখানে দাঁড়িয়ে যাত্রার সঙ্গে ঝগড়া করা তোকে মানায় না। বাবু, তুই আমার ঘরে আয়, তোর সঙ্গে কথা আছে। এলাবু, সারাটা রাত এখানে এভাবে বসে রইলি, যা না একটু গুবলুর পাশে গিয়ে শো না। ঠিক আছে। সত্যি ইনু, আমি না ভূতটার আক্কেল দেখে অবাক হয়ে যাচ্ছি রে। সারাটা রাতে ছেলেটাকে 1000 বার ফোনে চেষ্টা করলাম, ও একবারও ফোনটা ধরার প্রয়োজন মনে করলো না। যত শোন শেস্তি, আমি না তোকে এরকম 1000টা উদাহরণ দিতে পারি, 1000টা। এই যে ভূতর মতন ছেলেরা, যারা কোনোদিনও বাইরে আড্ডা দেয়নি বন্ধু বান্ধবদের সাথে, যারা কখনো সিনেমা হলেই যায়নি, সারাক্ষণ বইয়ের পাতায় মুখ গুজে পড়ে থাকে, বাইরের জগৎটা সম্পর্কে যাদের কোনো আইডিয়াই নেই,